নাম কি তোমার? জি মোহাম্মদ মামুন স্যার। মামুন। জি। বাবার নাম কি? মোহাম্মদ শিরু। শিরু। জি। তোর বাবা কি করে? বাবা মৃত। গ্রাম কোথায়? গ্রাম দেউলা। থানা? থানা বহরমপুর। বোরানুদ্দিন ভোলা। জি। আচ্ছা, তা তুমি এই যে 16 তারিখে না, এই যে বিকাশ, এই যে দেখা যায় কোপাইতেছো, ঢুকতেছো বিকাশের দোকানে, ঢুকতেছো না? এই যে ঢুকতেছো, এই যে কোপাইতেছে, কে কোপায়? আমরাই। হ্যাঁ, আমরাই। তুমি কোপাও? তুমি কোপাও না? বুলেট। তুমি কোপাইতেছো? তাহলে তুমি কোপাও এই দিনে দুপুরে 11টার সময় এই যে মানুষের কোপাই টাকা পয়সা নিতেছো, এটা কি ভালো লাগছে তোমার কাছে? জি না স্যার। হ্যাঁ, জি না স্যার। ভালো লাগছে? জি না স্যার। এটা কি উচিত? জি না। তাহলে তোমার যদি কেউ এরকম কোপাই নিয়ে যায়, তোমার এটা ভালো লাগবে? জি না স্যার। তাহলে এটা কেন কোপাইছো কেন? এই জগতে আসছো কেমনে? এই যে এই অপরাধ যে করতেছো, মামলা আছে কয়টা? জি মামলা আছে 8-9টা। হ্যাঁ, 8-9টার মতো স্যার। 18টা? 8-9টা। 8-9টা আছে। আচ্ছা, এই যে অপরাধ জগতে আসলে পুলিশ ধরবে, জেল খাটা লাগবে, হ্যাঁ, এরপর সাজা হবে, এটা কি জানতা না? জি স্যার। হ্যাঁ, জানতা? জি স্যার। তাহলে জানার পরে এই যে অভাবে পুরো করছিলাম এই ব্যাপারটা। অভাবে করে গেছিলাম স্যার, আমি গাজীপুর গিয়ে অটো চালাইছি স্যার। না, এই যে শরীর, তোমার যে বডি, এই বডিতে কি এই যে কাজ করে খাওয়া যায় না? জি স্যার। তা কাজ করে খাইলে কি পুলিশ ধরবে? জি না স্যার। তাহলে কাজ করে খাও না কেন? এবারকার থেকে কাজ করে রাখুন স্যার। হ্যাঁ, এবার কাজ করবো। না এরপরে কাজ করে খাওয়া বুঝলাম, কিন্তু তোমার এই যা এযাবৎ করছো, এযাবৎ যে ঘটনা ঘটাইছো, এই দিনে দুপুরে এই যে একটা বিকাশের দোকানে ঢুইকা দোকানদারকে যেভাবে কোপাইছো, এটা সারা বাংলাদেশের মানুষ দেখে আতঙ্কিত হয়েছে না? জি স্যার। তো এই বাংলাদেশের মানুষের জন্য মায়া নাই? জি। মায়া আছে? জি আছে। এই বাংলাদেশের জন্য মায়া আছে? জি স্যার। যদি মায়া থাকে তাহলে কি মানুষকে আতঙ্কিত করা ঠিক? জি না স্যার। হ্যাঁ, ভুল হয়েছে স্যার, আর করবো না জীবনে স্যার। তা তুমি যদি এরকম মানুষকে কোপাও, তা মানুষ তোমার পাইলে কি করবে? মারবো। মারবে না? জি স্যার। সাধারণ মানুষ পাইলে তোমার মারবে না? জি স্যার। তা তোমার এখন বাসায় রাখছে, এটাই তো তোমার বড় পাওয়া। জি স্যার। বড় পাওয়া না? জি স্যার। তোমার তো বাসায় রাখার কথা ছিল না, জি না স্যার। কারণ তুমি যেভাবে কোপাইছো, এতে সাধারণ মানুষ পাইলে তোমাকে বাসায় রাখবে? জি না স্যার। রাখবে না। তা এখন রাখছে, এটা তো তোমার বড় কপাল। জি স্যার। তাহলে এই কাজ আর করবা? জি না স্যার। কয় টাকা নিয়েছিল এখান থেকে? জি 20 টাকা নিয়েছিলাম। না। আমি 20,000 টাকা নিয়েছিলাম। 20,000? বাকি টাকা কিনে বাকি বাকিটা টাকা ওই যে। ভাগাভাগি হয়েছে? জি। হ্যাঁ, ওরা নিছে বুলেট। বাকিটা ভাগাভাগি হয়ে গেছে? আমি 20,000 তা টাকা নিয়ে তুমি চলে গেছিলাম স্যার। তা তুই আগে ঢুকলি ভিতরে, আগে ঢুইকা কোপাইলি, তা তুই 20,000 ভাগে পাবি কেন? আমি ফার্স্টে করতেই নেই স্যার। কয় নম্বরে কপতেছ তুই? করতেছিল বুলেটে। ও কপতেছে? জি স্যার। আর তুমি পরে কপতেছ? আমি করতেই নেই পরে স্যার। আমার সাথে তার সাথে সম্পর্ক আমরা ছিল আমি। এই ভিডিওতে দেখাইলাম কোপাইতে, জি কিন্তু ভিডিওতে দেখলাম তুমি কোপাইতে। আমারটা লাগে নাই স্যার, কিন্তু না, তোমারটা লাগে না, কপতেছ? খুব দিতে চাইছিলাম কিন্তু ভয় দেখাইছি স্যার। জি স্যার। আমি ভিডিওতে দেখলাম কপতেছ। জি স্যার, আমি ভয় দেখাইছিলাম স্যার। ভয় দেখাইছো? বুলেটে খুব দিয়েছি। ভয় দেখাইছ? আর করবো না স্যার। আর করবে না? জি না স্যার। না, ঠিক আছে, আর করবা কি করবা না সেটা তো পরের হিসাব। করলে আমরা আছি না? জি স্যার। আমরা তো আছি। আমাদেরকে আর এই শহরে আসবো না স্যার। আমাদেরকে সরকার বেতন দেয় না? দেশে চলে যাবো স্যার। বেতন দেয় না? জি স্যার। তোমাদের জন্য দেয়। তোমরা যদি না থাকতা তাহলে আমাদের এই পিছনে এত টাকা ব্যয় করতে হতো না। জি স্যার। অতএব আমরাও দেখবো যে তোমরা কত পারো, বুঝো না? আমি দেখার জন্য এখানে আসছি, আমি দেখার জন্যই আদা পরে আসছি যে কত পারো তোমরা, এটা দেখো তোমাদের কার কোথায় বাপ আছে আর কত পারো, এটা আমি দেখার জন্য আদা পরে আসছি। আর করবো না কপাল স্যার। ভালো, পাবলিক তোমার এখন মধ্যে বাসায় রাখছে, জি স্যার। বুঝতে পারছো? এটা হলো তোমার বড় কপাল। আর এরপর যদি এসে করতে চাও, জামিনে এসে করো, আর করবো না করার স্যার। পরে পরিণাম যেটা হবে ওটা হবে। আর করবো না স্যার। পরিণাম যে আমি করতে মানা করি না, কারণ তুমি মানা করলেও থামবা না। আর তোমার মতো ভাইরাস, এই ভাইরাসেরা বললেও শুনবে না। না স্যার, আর করবো না স্যার। আপনি যদি এরকম আর কোনো সময় দেখেন স্যার, আমার নকুল জায়গায় মেরে নেবেন স্যার। শিক্ষা হয়ে আসছে স্যার। জায়গায় পাবলিকই মারবে, যে পাবলিকের মারো না তোমরা, শিক্ষা হয়ে পাবলিক। গেছে স্যার। আমি আমার বউ বেরিয়ে নিয়ে আমি দেশে চলে যাবো একবারে স্যার। ভুল নিয়ে দেশে চলে যাবা? জি স্যার। তা দেখা দেবে জি তুমি। স্যার। আমি তো তোমার এই ভিডিও ছবি সবই দেখতে জি, দিলাম। আপনি কাছে কথা দিলাম স্যার, আমি সত্যি দেশে চলে যাবো স্যার। এই চাপাতি পাইছো কোথায়? এই চাপাতি পাইছো কোথায়? বুলেটের চাপাতি পাইছো কোথায়? বুলেটের ছিল স্যার। বুলেটের? বুলেট ছিল। কই রাখছো এগুলো? ওই বুলেটের কাছে দিয়ে আমি চলে এসেছি স্যার। আমার বউ ফোন দিতেছিল। ওটা দিয়ে চলে গেছো? জি। আরে বাহ, আমি সকালে চলে এসেছি স্যার। 20,000 টাকার জন্য এত বড় কাজটা করছো? ঘর ভাড়া বাইজা ছিল স্যার, তার জন্য স্যার। ঘর ভাড়া বাজেছিল? ঘর ভাড়া। অটো চালাইলে আজকাল যদি অটো চালায় তাও তো মাসে 30,000 টাকা আয় করা যায়, তাই না? জি স্যার। যায়? জি। যায়।
তাহলে তোমার এই 20,000 টাকার জন্য মানুষ মার্ডার করিয়া মানুষের যেখানে সেখানে কোপাইয়া নেওয়া লাগবে। যদি লোভ হ্যাঁ, লাগিয়েছে অটো চালাইলে লোভ লাগে, কেন ওটা কি লোভ না? দৈনিক যদি কাজ করো, যদি দৈনিক অটো চালাও, তাও 30,000 টাকা একদম থাকে। তাহলে এই কাজ না করে 20,000 টাকার জন্য এই যে কোপাকুপি করো, আর পুলিশের যে এই যে সময়টা নষ্ট করো, রাষ্ট্রের অনেক মানে অপচয় বাড়াও, ব্যয় বাড়াও, এটা কারণটা কি? আর করবো না স্যার। এদেশে জন্মগ্রহণ করছো না? জন্মগ্রহণ কি এদেশে করছো না? জি স্যার, মায়ের জন্য কি মায়া আছে? জি স্যার, কেন? জি মায়ের পেটে জন্মগ্রহণ করছো, তাই না? দেশটাও তো এরকম। জি স্যার, এই দেশে জন্মগ্রহণ করলে দেশের প্রতি মায়া থাকার কথা না? জি স্যার, সেটা আছে? জি আছে স্যার। তা থাকলে কি এ কাজ করতে পারতা? ঠিক আছে।